আচ্ছা। তো আজকে আমাদের নাহুর অষ্টম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আজকের অষ্টম ক্লাসে ইনশাআল্লাহ আমরা নাহুর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফসল, তা হচ্ছে আমেল এবং মামুল। আমেল এবং মামুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমেল এবং মামুল, প্রথমত এটা জানা জরুরি যে আমরা আমেল এবং মামুল কেন পড়ব, আর আমাদের আমেল এবং মামুল যদি আমরা না পড়ি সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হবে। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি বা মাদ্রাসায় অধ্যয়নরত আছি, যারা চাই যে আরবি ভাষা সুন্দর করে স্পষ্টভাবে পড়তে, হারকাত ছাড়া পড়তে, জবর জের পেশ ছাড়া পড়তে, অবস্থা বুঝতে, হালাত চিনতে, তাহলে অবশ্যই আমাদেরকে আমেল এবং মামুল খুব ভালো করে জানতে হবে। খুব ভালো করে বলতে সূরা ফাতিহার নেই, সূরা ফাতিহার নেই। সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই জানি, সূরা ফাতিহা পড়তে গেলে কিন্তু কারোই কোনো ভুল হয় না। এইরকমভাবে আমাদেরকে সূরা ফাতিহার মতো এই আমেল মামুলটাকে জানতে হবে। আমরা যদি আমেল মামুলটাকে পূর্ণাঙ্গভাবে জানতে পারি, তাহলে আমাদের কাছে এবারত পড়া, হরকত ছাড়া, জবরজের পেশ ছাড়া এবারত পড়া একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকের আলোচনা আমরা শুরু করি। মুআরব তথা মামুল এর আলোচনা শেষ করার পরে এখন আমরা আমেলের আলোচনা শুরু করব। আমেলের প্রকারভেদ। এরব প্রদানকারী আমেল সমূহ হচ্ছে দুই প্রকার। প্রথমত এরব প্রদানকারী, যেগুলো এরব প্রদান করে, এই আমেলগুলো হচ্ছে প্রথমত দুই প্রকার। ঠিক আছে, প্রথম প্রকার হচ্ছে আমেলে লাফজি এবং দুই নম্বর হচ্ছে আমেলে মানাবি। আমেলে লাফজি মানে যে আমেলগুলো আমরা সচক্ষে দেখতে পাবো, যে আমেলগুলো আমরা স্পষ্ট চোখে দেখতে পাবো, সেগুলো হচ্ছে আমেলে লাফজি। আর আমেল মানাবি মানে যে আমেলগুলো আমরা সচক্ষে দেখতে পাবো না, যেগুলো উহ্য থেকে আমল করবে। আমেলে লাফজের পরিচয় দেখেন। আমেলে লাফজি ওই আমলকে বলে যা লাফজ হয়, লাফজ মানে উচ্চারিত হয়, শব্দে দেখা যায়, অর্থাৎ মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতে সক্ষম হয়, চাই সেটি এবারতে উল্লেখ থাক বা না থাক। যেমন নামা খালিদুন, এখানে নামা শব্দটি আমেল লাফজি যা এবারতে উল্লেখ আছে। এবং হাত্তা আদখুলাল জান্নাতা, এখানে আদখুলা এর পূর্বে আনে নাসেবা উজ্জ রয়েছে, তাহলে এটা হচ্ছে আমেলে লাফজি। আর আমেলে মানাবি মানে ওই আমেলকে বলে যা লাফজ হয় না, অর্থাৎ মুখে উচ্চারণ করা যায় না, চোখে দেখা যায় না বা কানে শোনা যায় না, বরং এটি এমন এক হালাত বা অবস্থা যা শুধু অন্তর দিয়েই অনুধাবন করা যায়। যেমন মুক্তাদা খবর এর আমেল যা প্রকাশ্য বা অপ্রকাশ্য লাফজ থেকে মুক্ত। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এই বিষয়ে আরও বিস্তারিত পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা যে বললাম আমেল দুই প্রকার, আমেলে লাফজি এবং আমেলে মানবী। এই আমেলে লাফজি হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে হুরুফ, হরফের মাধ্যমে আমেল হবে। দুই নম্বর আফআল, ফেল সমূহের মাধ্যমে আমেল হবে। এবং তিন নম্বর হচ্ছে আসমা, মানে ইসিম সমূহের মাধ্যমে আমেল হবে। এখন দেখেন, এইখানে বলছে যে প্রথম অধ্যায়ে হুরুফে আমেলা এর প্রসঙ্গ বর্ণনা করবে। এই হুরুফে আমেলা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হুরুফে আমেলা ফিল ইসিম, হুরুফে আমেলা ফিল ইসিম মানে যেই হুরুফে আমেলাগুলো ফিল ইসিম, ইসিমের মধ্যে আমল করবে। আর দুই নাম্বার হচ্ছে হুরুফে আমেলা ফিল ফেল, অর্থাৎ যেই হুরুফে আমেলাগুলো ফেলের মধ্যে আমল করবে। এখন প্রথম প্রকার যেটা বললাম, আল আমেলা হুরুফে আমেলা ফিল ইসিম, অর্থাৎ ইসিমের মধ্যে যেগুলো আমেলগুলো আমেল করবে, আমেলাগুলো আমল করবে, এগুলো হচ্ছে পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার আমেল। যেমন হুরুফে জার, দুই নম্বর হুরুফে মুসাব্বাবিল ফেল, তিন নম্বর মাওয়ালা মুসাবা তানেবিল আইসা, চার নম্বর লাইনাফি জিন্স এবং পাঁচ নম্বর হচ্ছে হরফে নেদা। এই পাঁচ প্রকার এই আমেলগুলোকে বলা হয় হুরুফে আমেলা ফিল ইসিম। এখন এই যে দেখেন আমরা যেটা পড়লাম এতক্ষণ, এটারই একটা চিত্র এখানে দেওয়া আছে, এটা সহজভাবে। তো আপনাদের প্রকার বুঝতে বা মুখস্থ করতে যাদের কষ্ট হয় তারা এটা দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে মনে থাকবে অনেক। এখন প্রথম প্রকার যে আমরা পড়লাম হুরুফে জার, এই হুরুফে জারের আলোচনা এখন আমরা করব।
এইখানে দেখেন হুরুফে আমেলা ফিল ইসিম 5 প্রকারের। প্রথম প্রকার হচ্ছে হুরুফে জার, এগুলো হচ্ছে 17টি। যেমন বাও তাও কাফু লামু ওয়াও মুনজু মুজু খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই 17 প্রকার হরফকে বলা হয় হুরুফে আমেলা। এই হুরুফে আমেলা হুরুফে জার, এগুলোকে কি বলা হয়? হুরুফে জার। তাহলে এই হুরুফে জারের আমলগুলো কি? দেখেন এখানে আমলে বলছে হুরুফে জারগুলো ইসিমের পূর্বে এসে তার শেষ হরফকে জের দেয়। ইসিমের শুরুতে আসবে, এসে কি করবে? তার শেষে জের দিবে। যেমন ভালো করে দেখেন, বলছে আল মালু লি জাইদিন, আল মালু লি জাইদিন। তাহলে জাইদিন কেন জের হলো? লাম হরফে জার থাকার কারণে। কাতাবতু বিল কলামি, কলামি কেন জের হলো? বা হরফে জার থাকার কারণে। যাহাবতু ইলা সুকি, সুকি কফের নিচে কেন জের হলো? ইলা হরফে জার থাকার কারণে। তাহলে হরফে জারের আমল কি? এই হরফে জারগুলো ইসিমের শুরুতে এসে তার শেষে জের দেয়। এটা হচ্ছে প্রথম প্রকার হরফে জার এর আলোচনা। আমরা চলে আসি নিচে 2 নাম্বার প্রকার। এই 2 নাম্বার প্রকার হচ্ছে হুরুফে আমেলা ফিল ইসিমের দ্বিতীয় প্রকার হচ্ছে হুরুফে মুসাব্বাহা ফিল ফেল, হুরুফে মুসাব্বাহা বিল ফেল। তাহলে হুরুফে মুসাব্বাহা বিল ফেল কি? যে সকল হরফ ফেলের সাথে সাদৃশ্য মুসাবাহাত রাখে সেগুলোকে হুরুফে মুসাব্বাহা বিল ফেল বলে। তা হচ্ছে 6টি। কয়টি? 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ঠিক আছে, এই 6টা হুরুফকে বলা হয় হুরুফে মুসাব্বাহা বিল ফেল। আচ্ছা, তাহলে এই হরফে মুসাবাবিল ফেলের আমলগুলো কি? এখানে দেখেন আমলে এই হরফগুলো মুবতাদা এবং খবরের পূর্বে আসবে, এসে মুবতাদাকে নাসব তথা জবর দিবে এবং খবরকে রফা তথা পেশ দিবে। তখন মুবতাদাকে কি বলা হবে? এগুলোর ইসিম, অর্থাৎ হরফে মুসাবাবিল ফেলের ইসিম, এবং খবরকে বলা হবে হরফে মুসাবাবিল ফেলের খবর। ঠিক আছে, যেমন দেখেন এখানে উদাহরণে বলছে ইন্না জাইদান ক ইমুন। তাহলে জাইদান জবর কেন হলো? ইন্না হুরুফে মুসাবাবিল ফেল থাকার কারণে। ইন্না হুরুফে মুসাবাবিল ফেল কি করে? তার ইসিম মুবতাদাকে জবর প্রদান করে, এই কারণে জাইদান কি হয়েছে? জবর বিশিষ্ট হয়েছে। আর ক ইমুন খবর হওয়ার কারণে তা রফা তথা পেশ বিশিষ্ট হয়েছে। এটাই হচ্ছে ইন্না এর আমল। এটা কি? ইন্না এর আমল। তাহলে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই যে 6 প্রকার হুরফে মুসাব্বাবিল ফেল, এটা হচ্ছে হুরফে মুসাব্বাবিল ফেলের আমল। যে এটা কি করবে? মুবতাদাকে জবর এবং খবরকে রফা পেশ প্রদান করবে। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার হচ্ছে মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা, মা ওয়ালা মুসাব্বাহাতানে বিলাইসা। পরিচয় কি? যে মা এবং লা, লাইসা এর সাথে সাদৃশ্য রাখে তাকে মা ওয়ালা মুসাব্বাতানে বিলাইসা বলে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে লাইসার সাথে মা ওলা কীভাবে সাদৃশ্য রাখে? তো এখানে উত্তর দিচ্ছে যে মা ওলা লাইসার সাথে দুইভাবে সাদৃশ্য রাখে। যথা এক, লাইসা এর ন্যায় মা ওলা নাফি এর অর্থ প্রদান করে, মানে অর্থ এর দিক দিয়ে যে মা ওলা লাইসার মতোই অর্থ প্রদান করে, না অর্থবোধক অর্থ দেয়। আর 2 নাম্বার হচ্ছে উভয় লাইসা এর ন্যায় মুবতাদা ও খবরের পূর্বে আসে। অর্থাৎ লাইসা যেমন মুবতাদা এবং খবরের পূর্বে আসে, ঠিক অনুরূপভাবে মাওলা এটাও মুবতাদা এবং খবরের পূর্বে আসবে। এটাই হচ্ছে তার কি? সাদৃশ্য। এখন মাওলা মুসাব্বাহ তানেবি লাইসা এর আমল কি? দেখেন এখানে আমলে বলছে মাওলা উভয়টি জুমলায় ইসমিয়া তথা মুবতাদা এর পূর্বে আসবে, এসে মুবতাদাকে রফা তথা পেশ এবং খবরকে নাসব তথা জবর প্রদান করবে। যেমন মা জাইদুন ক ইমান। তাহলে জাইদুন পেশ কেন হলো? মাওলা মুসাব্বাহ তানিবি লাইসা থাকার কারণে। মাওলা মুসাব্বাহ তানিবি লাইসা মুবতাদাকে পেশ এবং খবরকে জবর প্রদান করে, আর এই কারণে ক ইমান খবর হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। এই হচ্ছে মাওলা মুসাব্বাহ তানিবি লাইসা এর আমল। 4 নাম্বার হচ্ছে লায়েনাফি জিন্স। 4 নাম্বার কি? লায়েনাফি জিন্স। তাহলে লায়েনাফি জিন্স কাকে বলে? দেখেন বলছে পরিচয়, যে লা কোনো প্রকার জাত বা শ্রেণীর নাফি এর জন্য আসে। তাহলে যে লা কোনো জাতকে বা কোনো শ্রেণীকে সব মিলিয়ে, কোনো জাত মিলিয়ে অথবা শ্রেণী মিলিয়ে না অর্থবোধক করে দিবে, ঠিক আছে, তাকে লায়েনাফি জিন্স বলে। যেমন লা রজুলা ফিদ্দার,
মানে ফিদ্দার ঘরের মধ্যে, এই লাটা হচ্ছে লায়ে নাফি জিন্স মানে জাত, পুরুষ জাতবাচক যত রয়েছে সব জাতকে কি করে দেবে, না অর্থবোধক করে দিবে। তাহলে লা রজুলা ফিদ্দার মানে ঘরে কোনো পুরুষ জাতীয় কোনো লোকই নেই, শুধু একটা পুরুষ না, পৃথিবীতে যত পুরুষ জাতীয় লোক আছে এই পুরুষ জাতীয় লোকের মধ্যে কোনো লোকই ঘরের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে অর্থটা কীরকম হলো, জাত ভেদে অর্থ হলো, জাতকে বোঝাবে, এই জাতকে না অর্থবোধক বুঝাই দেবে, এটাই হচ্ছে লাইন অফ জিন্সের কাজ। এখন লাইন অফ জিন্সের আমলটা দেখেন, বলছে লাইন অফ জিন্সটি জুমলায় ইসমিয়া এর পূর্বে এসে ইসিমকে অর্থাৎ মুক্তাদাকে নাসব এবং খবরকে রফা তথা পেশ প্রদান করে, আর ইসিমটি অধিকাংশ সময় মুজফ হিসেবে ব্যবহার হয়। লাইন অফ জিন্সের ইসিমটি মুজফ হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে বলছে, এই যে পূর্বে আমরা উদাহরণটা যেটা দেখলাম, লা রজুলা ফিদ্দার, তাহলে লা রজুলা, এই যে রজুলা, রজুলা কেন জবর বিশিষ্ট হলো, লা এর ইসিম হওয়ার কারণে। রজুলা কেন জবর বিশিষ্ট হলো, লা এর ইসিম হওয়ার কারণে, লা তার ইসিমকে জবর প্রদান করে। আর ফিদ্দার, ফি হরফে জার, আর দার হচ্ছে মাজরুর, জার এবং মাজরুর মিলে কি হবে, মুতাল্লিক হবে কার সাথে, মাউজুদুন বা সাবিতুন কোন একটা শিবে ফেলের সাথে। এই শিবে ফেল ফাইল মিলে যে জুমলাটা হবে সেই জুমলা হচ্ছে লায়ের খবর, সেটা রফা বিশিষ্ট, সেটা রফা বিশিষ্ট। তাহলে লাইন অফ জিন্সের আমল কি, লাইন অফ জিন্স তার ইসিমকে নাসব প্রদান করে এবং তার খবরকে রফা প্রদান করে, এই হচ্ছে তার আমল লাইন অফ জিন্স। এবং 5 নাম্বার হচ্ছে হরফে নেদা, 5 নাম্বার হচ্ছে হরফে নেদা। এই যে হুরুফে আমেলা ফিল ইসিমের পঞ্চম প্রকার হচ্ছে হুরুফে নেদা। নেদা বাব, বাব কোন বাব থেকে আসছে, নেদা বাবে মুফা আলা। ঠিক আছে, বাবে মুফা আলা এর মাজদার হচ্ছে নেদা। অর্থ কি, অর্থ হচ্ছে ডাকা, মানে আহ্বান করা বা ডাকা। তাহলে হুরুফে নেদা কাকে বলে, যে সকল হরফ দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা হয় তাকে হুরুফে নেদা বলে। আর এই হুরুফে নেদা হচ্ছে 5 প্রকার, মানে 5টা হরফের মাধ্যমে হুরুফে নেদা গঠিত হয়। যেমন আমরা পড়লাম 17টা হরফের মাধ্যমে হুরুফে জার গঠিত হয়, ঠিক অনুরূপভাবে যেমন ইয়া, আয়া, হায়া, আই, হামজায় মাফতুহা মানে জবর বিশিষ্ট হামজা, ইয়া, আয়া, হায়া, আই, হামজায় মাফতুহা জবর বিশিষ্ট হামজা, এই 5 প্রকার হুরুফকে বলা হয় হুরুফে নেদা, হুরুফে নেদা। আর মুনাদা কাকে বলে দেখেন, আল মুনাদা ইসমে মাফুলের সিগা, অর্থাৎ আহ্বানকৃত, মানে যাকে আহ্বান করা হচ্ছে তাকে মুনাদা বলে। তাহলে হরফে নেদা যেই হরফ দ্বারা কি করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে তাকে হরফে নেদা বলে। আর মুনাদা যাকে আহ্বান করা হচ্ছে তাকে কি বলে, মুনাদা বলে। আর জবাবে নেদা কাকে বলে, যে ডাক দিল, ডাক দিয়ে যে কথা বলা হয়, মানে ডাক দেওয়ার পরে, মানে কথার কথা আপনি আপনার ছেলেকে বলছেন, হে আমার ছেলে, আপনার ছেলে উত্তরে কি বলছে, জি আব্বু। তাহলে এই যে যে উত্তরটা দিল আহ্বানের পরে, যে উত্তরটা দেওয়া হবে সেই উত্তরকে বলা হবে জওয়াবে নেদা, মানে আহ্বানের জবাব। যেমন ইয়া খালিদু আতিনি, হে খালেদ তুমি আমার কাছে কি, আতিনি তুমি আমাকে কিছু দান করো। ঠিক আছে, তাহলে এই যে এখানে বলছে ইয়া খালিদু আতিনি, এগুলো কি, এটা হচ্ছে ইয়া হরফে নেদা এবং খালিদু, এই যে খালেদকে ডাকছে, খালেদ হচ্ছে কি মুনাদা, খালেদ কি মুনাদা। ঠিক আছে, তাহলে যে হরফ দ্বারা ডাকা হবে তাকে বলা হরফে নেদা এবং যাকে ডাকা হচ্ছে তাকে বলা হবে মুনাদা। এখন এখানে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন, ফায়দাতে দেখেন, ইয়া হরফে নেদা, এই ইয়া হরফে নেদা দ্বারা মূলত একটা কায়েম মাকাম ফেলকে বোঝানো হয়। ইয়া হরফে নেদা, আমরা ইয়া এর অর্থ কি বলছি, হে, হ্যাঁ, বা কি আমরা কি বলছি, আমরা কাউকে ডাকছি, তাহলে ইয়া হরফে নেদা, এটা হরফ, এই হরফ তো কোনো অর্থ বোঝাতে পারবে না, ঠিক না। তো এখানে আমাদেরকে বুঝে নিতে হবে ইয়া দ্বারা আদাউ মানে আমি ডাকছি, একটা শিভে ফেল বা এখানে একটা ফেল, আদাউ আমি ডাকছি, একটা ফেল মাহজুব মানতে হবে, মানে উজ্জ মানতে হবে। এটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে যে ইয়া হরফে নেদা এর সাথে একটা ফেল উজ্জ আছে। যেমন আদাউ, এই ফেল কি আছে, উজ্জ আছে, মানে আমি ডাকছি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর এইখানে
এরবুল মুনাদা, মুনাদা এর এরবটা কি, মুনাদা এর এরব কি হবে, সেখানে বলছে যে মুনাদা এর এরব 4 প্রকার, তার মধ্যে 3 অবস্থাতেই মুনাদা কি হবে, নাসব বিশিষ্ট হবে, মানে জবর বিশিষ্ট হবে, আর এক অবস্থাতে কি হবে, রফা এর উপর মাবনি হবে। ঠিক আছে, তাহলে দেখেন মুনাদা যখন মুজফ হবে তখন তা জবর বিশিষ্ট হবে। যেমন এখানে বলছে ইয়া আবদাল্লাহ, আবদা আল্লাহি, আবদা মুজফ হয়েছে, তাহলে মুনাদাটা কি হয়েছে, মুজফ হয়েছে। যখন মুজফ হবে তখন আবদা মুজফটা জবর বিশিষ্ট হবে। 2 নাম্বার, যখন মুনাদাটা মুসাব্বা মুজফ, মানে মুসাব্বা মানে কি সাদৃশ্য, মুজফ মুজফের সাদৃশ্যতা অবলম্বন করবে তখন সেটা জবর বিশিষ্ট হবে। যেমন ইয়া তলিয়ান জাবালান, তলিয়ান জবর বিশিষ্ট কেন হয়েছে, এর মুনাদাটা মুসাব্বা মুজফ হয়েছে। ঠিক আছে, মুসাব্বা মুজফ হয়েছে, এই কারণে তলিয়ান জবর বিশিষ্ট হয়েছে। আচ্ছা, 3 নাম্বার, মুনাদাটা যখন নাকেরা গয়রে মুআইয়েনা, মানে নাকেরা যেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট হবে তখন সেটা জবর বিশিষ্ট হবে। যেমন ইয়া রজুলান, এই রজুলান দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে। একজন অন্ধ ব্যক্তি বলছে হে একজন লোক, বা হে লোক, হে ব্যক্তি আমার হাত ধরো, সে কি দেখতে পাচ্ছে, দেখে কি কাউকে নির্দিষ্ট করে বলছে, দেখে কাউকে নির্দিষ্ট করে বলছে না, তিনি অনির্দিষ্টভাবে একজন লোককে ডাকছে যিনি তার হাত ধরবে। তাহলে রজুলান কেন জবর বিশিষ্ট হলো, মুনাদাটা নাকেরা গয়রে মুআইয়েনা এর হওয়ার কারণে। আর 4 নম্বর হচ্ছে মুনাদাটি যদি মুফরদ হয় এবং মারেফা হয়, মুফরদ মানে এক বচন হয় এবং মারেফা মানে নির্দিষ্ট হয়, তাহলে তা আলামতে রফা, রফায়ের ওপর মাপনি হবে। যেমন ইয়া খালিদু, ইয়া জাইদু। ঠিক আছে, তাহলে দেখেন জাইদু, ঠিক আছে, তাহলে জাইদু শব্দটি কি হয়েছে, মুফরদ হয়েছে এবং মারেফা হয়েছে, মুফরদ হয়েছে এবং মারেফা হয়েছে। মুফরদ এবং মারেফা হওয়ার কারণে জাইদু আলামতে রফা, রফা মানে পেশ, পেশের ওপর মাবনি হয়েছে। ঠিক আছে, তাহলে ইয়া খালিদু যদি আমরা বলি, ইয়া বাকরু আমরা যদি বলি, সেই রকম অনুরূপ সব কি হবে, পেশ বিশিষ্ট হবে। এটাই হচ্ছে হরফে নেদা এর আমল, হরফে নেদা এর কি আমল। এখন দেখেন প্রত্যেকটা প্রকার যে আমরা পড়লাম, হুরুফে জার, হুরুফে মুসাব্বাহ বিল ফেল, মাওলা মুসাবাহাতানি বিল লাইসা, লাইনাফি জিন্স এবং হুরুফে নেদা, প্রত্যেকটা প্রকারের শেষেই কিন্তু প্রশ্নবলী এবং তামরিনগুলো আছে। এই প্রশ্নবলী এবং তামরিনগুলো আপনারা নিজেরাই বাড়িতে একটু চেষ্টা করবেন, যে দেখি তো আমি পারি কি না, দেখি তো আমার ভুল হচ্ছে কি না, এরকমভাবে প্র্যাকটিস করা, তাহলে দেখবেন এই বিষয়গুলো চিনতে আপনাদের অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ। আর আমরা এখনও নাহুর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে ইনশাআল্লাহ পূর্বে যেগুলো পড়েছি সেগুলো অনুযায়ী কুরআন থেকে তামরিন করব। তো ক্লাস শুরুর সময় আপনাদের ছাত্র সংখ্যা খুবই কম ছিল, যার কারণে তামরিনের এই অংশটুকু হাত দেই নাই, সরাসরি পড়াতে চলে এসেছি। তো কালকে আপনারা, কালকে পরশুদিন নাহুর ক্লাস, পরশুদিন সকলে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে কুরআন থেকে তামরিন দিব, প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করব। কারণ আমি কুরআন থেকে যে তামরিন দিব, আপনারা যদি ক্লাসে আমাকে সঙ্গ না দেন, আপনাদেরকে নিয়ে যদি আমি প্র্যাকটিস করতে না পারি, তাহলে কিভাবে আপনাদেরকে কুরআন থেকে আমি তামরিন দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো কালকের বা পরশুদিনের আমাদের পরবর্তী নাহুর ক্লাসে সকলেই যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কুরআন থেকে বিষয়গুলো ইজরা করব, তামরিন করব ইনশাআল্লাহ। এখন আর 2 পৃষ্ঠা আছে, হ্যাঁ, এই 2 পৃষ্ঠা ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে একসাথে পড়িয়ে দিব, আজকে আর না পড়াই। 5টা পার হয়ে গিয়েছে। তাহলে যেই অংশগুলো পড়ালাম, হরফে আমেল আর দর ইসিম, মানে ইসিমের মধ্যে যেই হরফগুলো আমল করে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে পড়ালাম। এই বিষয়টা আপনারা প্রত্যেকেই, যে 5 প্রকার হরফে জার, হরফে মুসাব্বাহ বিল ফেল, মাওলা মুসাব্বাহাতানি বিল আইসা, লাইনাফি জিন্স এবং আমরা যেটা হরফে নেদা, এই যে 5 প্রকার পড়লাম, এই 5 প্রকার এইগুলোর মধ্যে কয়টা হরফ অন্তর্ভুক্ত। যেমন হরফে জারের মধ্যে 17টা, হরফে মুসাব্বা বিল ফেলের মধ্যে 6টা, মাওলা মুসাব্বা বিতানি বিল আইসা এর মধ্যে 2টা, লাইনাফি জিন্সের মধ্যে 1টা, হরফে নেদার মধ্যে 5টা। এই হরফগুলো আপনারা মুখস্থ করবেন এবং তাদের আমলটা কি আমল করে এটা অবশ্যই মাস্ট বি, অবশ্যই আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই জিনিসটা যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনারা এবারত কেউ পড়তে পারবেন না, এবারতে কেউ মানে সাবলীল হতে পারবেন না, দক্ষ হতে পারবেন না। আপনাকে যদি এবারতে দক্ষ হতে চান, আপনি যদি এবারতে নিজেকে ভালো করতে চান, ভালোভাবে এবারত পড়তে চান, তাহলে আমেল এবং মামুল পড়ার কোনো বিকল্প নেই। আমেল এবং মামুল সূরা ফাতিহার মতো করে মুখস্থ করতে হবে, তাহলেই আপনি নাহু সরফে, এই যে নাহুর মধ্যে এবারতে আপনি পারদর্শী হতে পারবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে? তাহলে এই যে 3 পৃষ্ঠা থাকলো, এই 3 পৃষ্ঠা এবং কোরআন থেকে তামরিন করে আপনাদের পরবর্তী নাহর ক্লাসটা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে আর বেশি পড়া দিলাম না। তাহলে আজকের পড়ার মধ্যে কেউ কিছু বুঝতে পারেন নাই বা কারো কোনো সমস্যা আছে থাকলে আমাকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কালকের ক্লাস, আগামী দিনের ক্লাস কি 3:30টায় হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের 3টা থেকেই নিব ইনশাআল্লাহ, 3টা। ঠিক আছে? 3টা থেকেই নেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা একটু দেরি হয়ে গিয়েছে আসরে মানে হয়তো ওই জন্য আজকে নামাজ পড়িয়া আসা। বুঝতে পারছি। দেখেন আসলে আমি খুবই ব্যস্ত একটা মানুষ আর এই রমজানে মানে কাজগুলো এমনভাবে পড়ে গেছে যে কুলায় উঠতে পারছি না। ঠিক আছে? মানে এমনভাবে কাজগুলো পড়ছে আর রমজানে এমন ব্যস্ততা দিছে আল্লাহ তাআলা। যাই হোক আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তো এটা আমি কল্পনা করি নাই বা আশা করি নাই যে রমজানে এত ব্যস্ততা আসবে এবং আপনাদের ক্লাসগুলো এরকম হবে। এটা আমি আশা করি নাই। তবে আল্লাহ যেহেতু ব্যস্ততা দিয়েছে এর মাঝেই যতটুকু পারছি সময় বের করে আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি।